এই তো একটা অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট। ইস, এটা কোনো কথা? উফ, পুলিশগুলো দাঁড়ায় আছে মেনলি হচ্ছে মামলা দেওয়ার জন্য। উফ, কি যে, ও আরে দেখে শান্তি লাগতেছে। তো আমি বাসায় ঢুকে গেছিলাম, ভাবলাম যে একটু দাঁড়ায় কিছুক্ষণ মজা নিয়ে যাই। এই যে এরা মামলা দেখার ভয়ে হচ্ছে ওইদিকে চলে গেল। আর ম্যাক্সিমাম বাইক চেষ্টা করতেছে সিএনজির পাশ দিয়ে আসার জন্য। বোঝা যাচ্ছে যে সবার একদম লক। এই দেখেন, যে কয়টা বাইক টাইক আপনি দেখতে পারবেন প্রত্যেকটা দেশে মামলা খাওয়ার জন্য। উফ, শান্তি লাগতেছে ভাই, কারণ হচ্ছে আমার বাসায় এদিকে এদের জন্য অতিষ্ঠ হয়ে গেছি। বুঝতে পারছেন? এক বাইকে উঠছে তিনটা, ভাবা যায়? এক বাইকে উঠছে তিনটা। এখন আমি আসছি একটু মজা দেখার জন্য, আপনাদের সাথে কথা বলি আর হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় মজা দেখি। একসাথে উঠছে তিনটা। তো এই তিনটায় এসে, আচ্ছা আমি একটু ফোন চালানোর ভং করি, নাহলে আবার ক্যামেরা দেখে জিজ্ঞেস করতে পারে যে কি করতেছি। আমার ওয়ালপেপারটা সুন্দর না? হুম, সুন্দর। এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা গাড়িগুলা ম্যাক্সিমাম গাড়ি এদিক দিয়ে উল্টা যায়, বুঝতে পারছেন? তো যখন এদিক দিয়ে উল্টা যায় তখন, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে উল্টা এসে রাস্তা মোটামুটি এটা দখল করে ফেলে, তখন একদমই যাতায়াত করা যায় না। হ্যাঁ, তো আজকে একটা ভালো কাজ হচ্ছে, দাঁড় করাইছে প্রত্যেকটারই হচ্ছে, ধরে ধরে মামলা দেওয়া উচিত। এই যে মাত্র যে কালো গাড়িটাকে আপনারা দেখলেন ধরলো, একদম পারফেক্ট। এই তো আরেকটাকে ধরতে যাচ্ছে, দে দাঁড়া 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 দাঁড়া। কাকে ধরবে? ও, কাকে ধরার জন্য না, সাইডে গেল আর কি। পজিশনটা দেখছেন? কোন দিক দিয়ে পালাবি বল? আমিও তো গেছি ভাই, মানুষকে দেখে বোঝা যায় কার কি ঠিকঠাক আছে, কে কিভাবে চালায় না চালায় দেখে বোঝা যায়। যেমন হচ্ছে এই যে আপনাদের সামনে একটা পাঠাও কিংবা ওভার রাইডার যে গেল, ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওকে আটকানোর পরেও ওর থেকে কাগজপত্র সঠিকভাবে বের হয়ে আসবে। বুঝতে পারছেন? তো মানুষজনকে দেখলে বোঝা যায়। এই যে ওনাকেও আটকাবে না, দেখে বোঝা যাচ্ছে। একেও আটকাবে না। ওই তো ওই সাইডে, এই তো আটকালো না তো। ও আচ্ছা, হেলমেট আছে পরে নাই। আমি চাচ্ছি মেনলি সবাইকে আটকাক এখানে, কারণ আমি এই এরিয়াতে থাকি, তো আমি বুঝি এদের জ্বালা যন্ত্রণাগুলা কি। রাত 11টা 12টার সময় এই টাইপের হইতেছে পোলাপান গুলা পিছনে ধরেন যে হলার খুইলা এদিক দিয়েই চালায়। এই যে নাম্বার প্লেট নাই এটা নিয়ে কাহিনী করতেছে। আছে, কিন্তু এটা হইতেছে পাথরের হেলমেট দিয়ে ঢাকা, এই জন্য। তো আমি আসছি একটু মজা দেখার জন্য, কারণ আমি বলতাম না মজার ব্যাপারটা অতিষ্ঠ করে দেয় ভাই। আমি নিজে একজন বাইকার, বাইকার হয়ে বাইকারদের নিয়ে এই কথাগুলো বলতেছি, এটার একটা স্পেসিফিক কারণ আছে। সেটা হচ্ছে এই টাইপের মানুষজনদের জন্যই আর কি প্রবলেমগুলো হয় যে অমুক বাইকার একটা অকাজ করে গেছে, তাহলে তো এই এও করতে পারে। এ হচ্ছে, এটা কি করতেছে? ও কাগজ, আমি দেখে কালা দেখে ভাবছে 500 টাকার নোট দিচ্ছে। হুম, কি রে, আমি আসার পর দেখি একটাকে ধরলো, ও সিএনজি ধরছে। ওই তো একটাকে পাইছে। খেলা হবে। ঠিক আছে ভাইয়া, মামলা হওয়ার জন্য রেডি তো? এই তো আরেকটাকে পাইছে, লাভ নাই লাভ নাই লাভ নাই। এই তো আর্জেন্টিনা করলে আজকে আটকাতো না, ব্রাজিল করতেছে, সাথে ওর গার্লফ্রেন্ড নিয়ে আসছে, সো আটকাবেই। ওর মিররও নাই, মিররের জন্য একটা বড় সড় মামলা খাই যাবে। বুঝতে পারছে যে ও চাবি নিয়ে মানে একটা টান দিতে পারে, এই জন্য হচ্ছে। আমি কি কমেন্ট্রি করতেছে নাকি? কমেন্ট্রি করলেও খারাপ না ভাই, এরা বের হয় রাস্তাতেও শৃঙ্খলামা করার জন্য। এই ছেলেটা চালাক আছে, এদেরকে দেখে। আর হেলমেট ছিল সাথে, জাস্ট হচ্ছে মাথায় পরে ফেলছে। ও আচ্ছা, আপনাদের একটা টিপস বলি, সেটা হচ্ছে টিপস না, এটা আর কি রুলস, আইন। আপনারা কখনোই সার্জন ছাড়া কাগজপত্র দেখাবেন না।
এরা হইতেছে ট্রাফিক পুলিশ যারা আছে এরা আপনার থেকে চাবে এসে করার জন্য, কিন্তু আপনি দিবেন না। বুঝতে পারছেন? এই মামাই কি খাচ্ছে? জুস? জুস খাচ্ছে নাকি এটা হর্ন? ওই সেই তো। এটা মেবি মডিফাইয়ের জন্য আটকাতে পারে। অন্য কেউ হলে টান দিত, বাট ভালো ড্রাইভার। এই তো 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 একটা অ্যাক্সিডেন্ট, এই তো একটা অ্যাক্সিডেন্ট, এই তো একটা অ্যাক্সিডেন্ট। ইস, এটা কোনো কথা? এটা কোনো কথা? কাজটা কি করলো? কাজটা কি করলো? বুঝতে পারছেন? মজাই মজা। আমি লিটারেলি কমেন্ট্রি করতেছি ভাই। এটা কোনো কাজ? এটা কোনো কথা? ঠিকই আছে, এদের জন্য মেনলি এই ভুলগুলো হয়। মেয়েটাও ব্যথা পাইছে, ভালোই রকমের ব্যথা পাইছে, কারণ আপনারা তো দেখতে পেলেন আমার ভিডিওতে। টোটালি একদম মেসড আপ। ঠিক নাম ঠিকানা রেখে দিতে বলতেছে, বাইক তো হচ্ছে স্টার্টই নিচ্ছে না। ভালো রকমের খেয়ে গেছে। না, নিচে 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 স্টার্ট নিছে, আর বাইকের হচ্ছে একদম ঢাকা, নাম্বার প্লেট হচ্ছে একদম ঢাকা। পুলিশ একদম কড়া অ্যাকশনে আছে, এদিকে বোঝাই যাচ্ছে। এটা কোনো কথা? ছেলেটার একদম কান্না কান্না ভাব হয়ে গেছে, বুঝাই যাচ্ছে। গাড়ি এটা অলরেডি সিজ করে ফেলছে, গাড়ি এটা আর দিচ্ছে না ভাই। এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না। এর আগে দেখছিলাম যে শিট, এর পরিচিত। সেই অবস্থা, এখানে ব্যাপক ঝামেলা। এই লোকটা মেবি মেয়েটাকে চিনে সামহাউ, তো ব্যাপারটা দেখে বুঝতে পারছে। ওই তো পুলিশ একদম ভিডিও মামলা দিচ্ছে। ঠিকই আছে, রাত করে যে হচ্ছে সাউন্ড গুলা হয়, ও হচ্ছে হলারের মামলা খাবে। পুলিশ ভিডিও করতেছে তো ওর ভিডিওতে আমি না থাকি, আমার ভিডিওতে ওরা থাকলে কোনো প্রবলেম নাই, কারণ আমার হচ্ছে ইসের ভিডিও, আর ওর ভিডিওতে আমি থাকলে ঝামেলা আছে। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার স্যাপার। লিটারেলি আমার এটা দেখতে ভালোই লাগতেছে। বুঝতে পারছেন? প্রায় মেবি 7-8 মিনিট হয়ে গেছে আমি এখানে দাঁড়াইতেছি, ঘুরতেছি। ওরা ভাবতেছে যে আমার হয়তো বা কোনো গাড়ি টাড়ি আটকানো, এর জন্য কিছু বলতেছে না। আর হচ্ছে আমার ক্যামেরার সামনের পার্ট, মানে হচ্ছে ফ্রন্ট যে এটা থাকে, এটা ডিসপ্লেটা আমি অফ করে রাখছি, কারণ হচ্ছে দেখা যায় ভিডিও করার সময় যে জিনিসটা আর কি অনেকে বুঝতে পারে যে ওইটা যদি অন থাকতো আর আমি যদি এখন ভিডিও করতাম, আমাকে জীবনে ভিডিও করতে দিত না। এটাই হচ্ছে বাইকটা। বুঝতে পারছেন? একে একে মামলা খেয়ে যাইতেছে। অলরেডি অনেকগুলা বাইক ধরছে। বিশ্বাস করেন, আপনারা আপনারা যদি হইতেছে ঠিকঠাকভাবে কাগজপত্র নিয়ে আসেন, আপনার কে আটকাবে ভাই? ঠিক কাগজপত্র রাখবেন, সমস্যা কি? স্টক যে আপনাদের সাইলেন্সার থাকে সেটা ইউজ করলে কি সমস্যা ভাই? এই যে একটা মেয়ে, জানি না গার্লফ্রেন্ড, বোন, যাই হোক, হোয়াট এভার, একটা মেয়েকে নিয়ে আসছে, এই জিনিসগুলা যদি হচ্ছে, মানে ছেলেটার ইমপ্রেশন কেমন হয়ে গেল? মেয়েটা লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারতেছে না। বাট আপনারা তো যারা ভিডিওটা দেখলেন তারা তো বুঝতে পারলেন যে মেয়েটা কি পরিমাণে ব্যথাটা পাইছে। লিটারেলি ওর ফেস দেখে বোঝা যাচ্ছে কি বাড়িটা এনে খাইছে। ও জাস্ট লজ্জাতে কিছু বলতে পারতেছে না। বেশ ব্যথা পাইছে। শুধু মেয়ের কথা কেন বলবো, ছেলেটাও ব্যথা পাইছে, যদিও হচ্ছে ভুল করছে, বাট ব্যথা পাইছে আর কি। ওদের টান দিবে এটা বুঝি নাই, মানে এই মাস্তানি করার কোনো প্রয়োজন ছিল না, এখানে কতগুলো পুলিশ। যদিও নাম্বার প্লেটে ঢাকা ছিল, যদি চিপাই চলে যাইতো তাহলে হয়তো অন্য জায়গা থেকে কল করতে পারতো না।
কি? ওকে কেন আটকাবে? না না, ওকে তো আটকায় নাই। দাঁড় করাইছে, দাঁড় করাইছে। লাভ নাই, লাভ নাই ভাইয়া, লাভ নাই। চলে, ও চলে গেছে। ওই তো, ওই তো, ওই তো, আটকেছে ও। কেন যেন মনে হচ্ছে বের হয়ে যাবে। না, দুইজনে একদম ঘের হয়ে দাঁড়াইছে। বের হয়ে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভালো রকমের অ্যাক্সিডেন্ট হবে যদি ও বের হতে নেয়। গাড়ি আটকাইছে। দেখেন, ও দাঁড়াইছে, ওর থেকে কিন্তু চাবিটা নেয় নাই। বুঝতে পারছেন? আপনারা যদি পুলিশের সিগন্যাল ঠিকঠাকভাবে দাঁড়ান, আপনার তো চাবি তারা নিতে পারবে না ভাই। কখনোই নিতে পারবে না। ওই তো ওইটাকে দাঁড় করাতে পারছে কি, পারবে কি? লাভ নাই, লাভ নাই। এই ধরনের গাড়িগুলা কখনোই বের হয়ে যেতে পারে না। কখনোই বের হয়ে যেতে পারে না, কারণ হচ্ছে জাস্ট সামনে সিগন্যাল বলে দিবে, এদিকে আছে 10 নম্বর সিগন্যাল, এখানে আছে 1 নম্বর সিগন্যাল। দুইটারে বলে দিবে, এই দুইটা বার এছাড়া তো বের হওয়ার কোনো জায়গায় নেই। আরেকটা জায়গা আছে 60 ফিট দিয়ে বের হয়ে যেতে পারবে। বাট আমার চেয়ে পুলিশ ভালো জানে কি করা লাগবে আর কি করা লাগবে না। ধারায় আছে ভাই, কি পরিমাণে কয়েক হাজার যে অটো রিক্সা গেল, জাস্ট বলার বাইরে। একে মেবি মামলা দিয়ে দিছে, মামলা ভাঙায় নিয়ে আসছে। মামলা এখন হচ্ছে মেবি নিজের ফোন থেকেও ভাঙানো যায়। এটা কি যেন একটা প্রসেস আছে। তো আশা করবো আপনারা মামলা খাবেন না, যাতে আমার এই ধরনের কখনো ভিডিওই বানানো না লাগে যে কিভাবে আপনার ফোন থেকে আপনি মামলা টাকা দিবেন। এটা মানে করাই ঠিক না, বুঝতে পারছেন? মেয়েটা ভালো রকমের ব্যথা পাইছে। লাভ নাই, মামা চাচা খালু যারে কল করুক, লাভ নাই। এ ধরনের ও পুলিশ হচ্ছে একদম পার্সোনালি ব্যাপারটা নিয়ে নিছে। বুঝতে পারছেন? সকল ছাপরি তোমাদেরকে বলতেছি, ভাই আর যাই করো ছাপরামি করো না। বাইক একটা বাপের টাকাতে কিনছো, সেই টাকাটা ঠিকঠাক ভাবে কাজে লাগাও। একটা সুন্দর চেয়ে একটা বাইক কিনো, কিনে নাম্বার প্লেটটা সুন্দর করে রাখো। রেখে বাইকের অকারণে মডিফাই করো না, সাইলেন্সার গুলো খুইলো না, বাইক হেডলাইট ছাড়া অথবা হইতেছে মিরর ছাড়া দেখতে একদম জঘন্য লাগে। তোমরা জিনিসটা কেন বুঝো না আমি জানি না। কই ভাই, এই জিনিসগুলো, এই দেখো আমার সামনে একটা 4B আছে, দেখো তো বাইকটা দেখতে কেমন লাগতেছে, পুরো একটা উজবুকের মতো লাগতেছে দেখতে। স্টক যে বাইকগুলা সেগুলো দেখতেও সুন্দর লাগে। এই যে এই 4Bও দেখাচ্ছি, জিক্সারও দেখাচ্ছি, দেখে রাইডারটাকেও ডিসেন্ট মনে হচ্ছে। দেখেন তো ভাই, ও তো সব জিনিসই স্টক রাখছে। বাইক কি দেখতে এতই খারাপ লাগতেছে? আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে বাইকটা। আপনি যদি যেই জিনিস সুন্দর সেই জিনিস মানে যেই জিনিস যেমন, আপনি যদি সেই জিনিসটাকে সেমনও রাখেন, তাহলে তো কোনো মানে সমস্যা হওয়ার কথা না ভাই। কি আর কি কেউ আসবে না? ভিডিও কি ক্লোজ করে দিব? না, আর মনে হয় কেউ আসবে না। আমি যাই, বাসায় চলে যাই। অনেক কিছু আপনাদের দেখাইলাম। এই সমস্ত স্টাফ অনেক হয়, মেনলি হচ্ছে যখন ক্যামেরা অফ থাকে এই ধরনের জিনিসগুলো তখন হয়। বাট আজকে আমি ইচ্ছা করে এখানে আসছি। আপনারা দেখছেন আমি চলে গেছিলাম লিটারেলি, সেখান থেকে আমার বাইকটা জাস্ট পার্কিংয়ে রেখে আমি আমার এখানে এসে দাঁড়াইলাম। এই ধরনের স্টাফ অলওয়েজ হয়, বুঝতে পারছেন? এই তো, ওভার মডিফাইড যে কোনো গাড়ি তাদের সমস্যা হবেই। আর হচ্ছে ব্ল্যাক গ্লাস আপনারা কখনোই গাড়িতে ইউজ করবেন না, কখনোই না। বুঝতে পারছেন? ব্ল্যাক গ্লাস অনেক প্রবলেম। ওরা মনে হয় মামা চাচা খালু কাউকে কল করার জন্য ওয়েট করতেছে। যা হোক,
আজকে এ পর্যন্তই থাক। আপনারা সবাই কাগজপত্র নিয়ে বের হবেন, বাসায় কাগজপত্র রাখবেন না। যদিও আমাদের একটু সিস্টেমের ফল্ট আছে, সিস্টেমের ফল্ট অনুযায়ী হচ্ছে অনলাইনে যদি কোনো ডকুমেন্ট দেখায় তাহলে তারা অ্যাকসেপ্ট করে না। এই জিনিসটা থেকে আমাদের সবারই বের হয়ে আসা উচিত। সবার বলতে আমি অথরিটির কথা বলতেছি। ওরা যদি বের হয়ে আসে তাহলে হচ্ছে হ্যাসেল অনেক কমে যায়। কাগজপত্র একদম ক্যারি করা লাগে না, জাস্ট ছবিটা দেখালেই হয়ে যায়। তো মেন কথা যেটা, সব কিছু আপনারা ঠিকঠাকভাবে রাখবেন, কাগজপত্র সব সময় আপডেট রাখবেন, সাবধানে গাড়ি চালাবেন। সো আই এম লিভিং, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।